দর্শক, রাজধানীর পশু হাটের শেষ সময়ের বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। আলামিন, আপনি কোন পশুর হাটে আছেন আমাদের জানাবেন এবং বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতারা সেখানে কি বলছেন? সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যদি বলতে হয় যে কুরবানির পশুর হাটের সবশেষ দিন অর্থাৎ ঈদের আগের দিনের চিত্রটা হয় দাম অনেক বেশি থাকে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অথবা একেবারে দাম পড়ে যায়। এই বাস্তবতাটা এসে এবারও আমরা লক্ষ্য করতে পেরেছি। এখন আমি আছি রাজধানীর শাহজাহানপুর কলোনির যেই মাঠ, সেই মাঠের হাটে, এবং আমরা দেখছি যে এখন বিক্রেতার সংখ্যা আছে অনেক, কিন্তু ক্রেতা একজনও এখন পর্যন্ত চোখে পড়েনি। অর্থাৎ প্রায় ২০ মিনিট ধরে আমি ঘুরেছি পুরো বাজারটায়, একজন ক্রেতাও এখন পর্যন্ত আমি দেখিনি যে কেউ গরু কিনতে এসেছেন। আমরা বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, কেউ জামালপুর থেকে, কেউ পাবনা থেকে, কিংবা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন গরু বিক্রি করার জন্য। 10টি, 20টি, 30টি করে গরু নিয়ে এসেছেন। গতকাল পর্যন্ত যে পশুগুলো তারা বিক্রি করেছেন সেগুলো মোটামুটি ভালো দাম পেয়েছেন। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কিন্তু আজকে যেসব পশু তারা বিক্রি করেছেন তারা বলছেন যে প্রত্যেকটিতেই তাদেরকে লস গুনতে হচ্ছে, ক্ষতি হয়েছে তাদের কোনো কোনো গরুতে 10 থেকে 30-40 হাজার টাকা পর্যন্ত। ক্রেতারা যারা কিনতে আসছেন তারা এমন দাম হাঁকছেন যে তারা অনেকেই গরু বিক্রি করতে পারছেন না। বলছেন যে যেই গরু গতকালকে তারা 1,80,000 টাকায় বিক্রি করেছেন, সেই ধরনের গরু আজকে ক্রেতারা এসে মাত্র 1,20,000 টাকা হাঁকছেন। যার ফলে দেখা যাচ্ছে যে কেউ 20টি গরু নিয়ে এসেছেন, 15টি বিক্রি হয়েছে, 5টি গরু নিয়ে তারা আজকে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ এরই মধ্যে তাদের গাড়ি নিয়ে চলে গেছেন, এবং বেশিরভাগ যারা বিক্রেতা আছেন তারা তাদের পশুগুলো একসাথে করছেন, এবং গাড়ি আসলেই একের পর এক তুলে তারা বাড়ির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে একেবারে বাজারটা পড়ে গেছে, দাম একেবারে কমতি, যাতে যারা বিক্রেতা রয়েছেন তাদের ক্ষতি হচ্ছে। এই হচ্ছে শাহজাহানপুর পশুর হাট থেকে সবশেষ তথ্য। দর্শক, আমরা কোরবানির পশুর হাটের খবর জানছিলাম। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন।